ক্রিসমাসের দিনে একসঙ্গে ৮টি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এবং এক্ষেত্রে জানা যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর ৩৭ জন সদস্য কিন্তু প্রাণ হারিয়েছেন। যে পাকিস্তান দুদিন আগে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিল, যে পাকিস্তান বলেছিল যদি বাংলাদেশের গায়ে আঁচড় লাগে তাহলে ভারতবর্ষকে তারা মিসাইলে উড়িয়ে দেবেন, সেই পাকিস্তানের ৮টি সেনাঘাঁটি নির্মমভাবে বিধ্বস্ত হয়ে গুড়িয়ে যেতে দেখলো সাধারণ মানুষ। এবং ৩৭ জন পাকিস্তান সেনাবাহিনী মানে আল্লাহর কাছে চলে গেলেন, এবং যা রেমেডি পাকিস্তানের আসিম মুনিরের কাছে নেই। পাশাপাশি পাকিস্তান সরকার এতটাই ভীত সন্ত্রস্ত যে তারা বালুচিস্তানে ট্রেন পরিষেবা বন্ধ করে দিলেন। এই ট্রেন পরিষেবাকে কেন্দ্র করে নাকি পাকিস্তান গোয়েন্দাদের কাছে ইন্টেল রিপোর্ট আছে যে বড়দিন এবং এই ক্রিসমাস এবং 1 জানুয়ারির এই সময়টায় যা নাকি পাকিস্তানের বালুচিস্তানের ট্রেনের উপর আক্রমণ করতে পারে কেউ বা কারা। প্রসঙ্গত এই অঞ্চলের জাফার এক্সপ্রেসের উপর বারবার আক্রমণ বালুচিস্তান লিবারেশন আর্মি করেছে, এবং পাকিস্তানের নির্লজ্জ সেনাপ্রধান পুরো আক্রমণের দায় ভারতের উপর বারবার চাপিয়ে দিয়েছে। কিন্তু কালকে যেভাবে ৮টি সেনাঘাঁটিকে জ্বলতে দেখলো পাকিস্তানের সাধারণ নাগরিক, এরপর ভারতের উপর দায় ঠেললেও পাকিস্তানের সাধারণ মানুষ এই সেনাবাহিনী, এই সেনাপ্রধানকে ভরসা করবেন তো? যারা ভারতকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল শুধুমাত্র বাংলাদেশকে সামনে রেখে, আজকে তাদের দেশ জ্বলছে, তাদের সেনাঘাঁটি পুড়ছে, তাদের সেনাঘাঁটি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার লন্ডভন্ড হচ্ছে, তাদের যে সেনাবাহিনী সেই সদস্য সংখ্যা ক্রমশ কমছে, যার দায় একমাত্র আসিম মুনিরের, তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আর যারা নিজেদের দেশ রক্ষা করতে পারে না, তারা বাংলাদেশকে বাঁচাবে, এই রকম ভাবনা চিন্তা আমার মনে হয় আন্তর্জাতিক স্তরের বড় আহাম্মক ভরসা বিশ্বাস করবে না। কি করবেন সেনাপ্রধান? প্রশ্ন থেকেই যাচ্ছে কালকের ঘটনার পর।